চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু সকাল সকাল ঘুম ভাঙছে। সকাল সকাল বললে ভুল হবে, মাকে বলছিলাম আগের দিন রাতের বেলা আমাকে ডেকে দেওয়ার জন্য, মা ডাকছে, যার কারণে আজকে রান্না বান্না ভিডিও করতে পারতেছি। আজকে সকালবেলায় দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আজকে আবার আমি একটু হসপিটালে যাব, যার কারণে একটু সকাল সকালে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে। তো এখানে হচ্ছে কচু সিদ্ধ করা হচ্ছে, আর এখানে আছে আলু আর পেঁয়াজ কাটা। আজকে রান্না বান্না জাঁকজমট, কয়েকদিন যাবৎ মাংস টাংস কিছু খাওয়া হচ্ছে না। তো এখানে পটল ভাজা কাটা হচ্ছে। তো সাহেব বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে অনেকদিন ধরে খাসির মাংস খাওয়া হয় না, আনো, তো নিয়ে আসছে। তো আজকে ভাবলাম খাসির মাংস। তো মাই তো রান্না বান্না করে, সকালবেলা উঠে সমস্ত জোগাড় যন্ত্র করে আমাকে ঘুম থেকে ডেকে তুলছে। আমি বলছিলাম যে ব্লগ করব রান্নার, যার জন্য আর কি ঘুম থেকে তুলছে। তো এখানে মা মশলা বাটতেছে। আমার তো ব্লেন্ডার আছে, আপনারা জানেন, অনেকেই জানেন অনেকে জানেন না, যাই হোক। তো মাকে বলছিলাম যে তুমি একটু বেশি করে মশলার আর উপকরণ তৈরি করো, আমি ব্লেন্ডারে বাবাকে বলে দিচ্ছি তোমাকে ব্লেন্ড করে দিবে, কিন্তু সে সেটা করতে রাজি না। সে বলে যে আমি অল্প অল্প করে পাটাই বেটে তারপর রান্না করব। তো প্রতিদিনই মশলা বাটা আমার কাছে ভালো লাগে না। আমি এর জন্য একটু বেশি করে ফ্রিজে করে রাখি, যাতে সবসময় বাড়তে না হয়। কিন্তু এনারা তো ওই সমস্ত কাজে অভ্যস্ত না, এনাদের হচ্ছে টাটকা টাটকা খাবে, টাটকা টাটকা করবে। তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটতেছে, এরপর হচ্ছে জিরে ধনিয়া এগুলোও বাটবো। অবশ্য এই বাটা মশলার স্বাদটা একটু অন্যরকম, আর সেটা যদি টাটকা বেটে নিয়ে খাওয়া যায় তাহলে তো আরও ভালো। কিন্তু আমরা তো বুঝিনি, আমি হচ্ছে অলস মানুষ, তো প্রতিদিনই মশলা বাটতে গেলে অনেকখানি সময় নষ্ট হয়। তো মশলা প্রতিদিন বেটে রান্না করতে গেলে মনে হয় তার চাইতে মশলা একদিন একটু বেশি করে করে রাখলে অনেকটা সময়ের আর কি স্বল্পতা হয়, অল্প সময়ে রান্না করা যায়। তো এখানে হচ্ছে মা মাংস ভিজিয়ে রাখছিল, সেটা পরিষ্কার করে ধুয়ে এখন এই যে একটা ছাকনার মধ্যে ঝরিয়ে রাখবে কিছুক্ষণ। আমরা সবাই জানি খাসির মাংস একটু ঝরিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এটা যদি আগের দিন রাতের বেলা মশলা দিয়ে মেখে রাখা যায় তাহলে আরও সুন্দর হয় মাংসটা, কিন্তু সেটা তো আর হবে না, কারণ এনেছি রাতের বেলা, তখন ফ্রিজে তুলে রাখা হয়েছিল। আর মশলা যদি ফ্রিজে বাটা থাকতো তাহলে রাখা যেত, সেটা তো ছিল না, এর জন্য হয়নি। তো এখানে হচ্ছে পটল ভাজা করা হচ্ছে। তো আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে পটল ভাজা, কচু দিয়ে একটা বড়া, তারপর হচ্ছে মাংসের ঝোল, আর হচ্ছে ডাল। আমার ভাই আবার খাসির মাংস খেতে পারে না, তো ওর জন্য মাছ করতে বলছিলাম, কিন্তু আবার ডাল খুব পছন্দ করে, ডাল ভাত হলে আর কিছুই লাগে না। তো এখানে হচ্ছে মার পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজতে গেলে কিন্তু কড়াই নষ্ট হয়ে যায়, যতই আপনি তেল কম দেন, যেভাবেই চেষ্টা করেন না কেন, দেখবেন যে কালো কালো হয়ে যায় কড়াইটা, তেলটাও নষ্ট হয়ে যায়, কড়াইটাও নষ্ট হয়ে যায়। এটাই সমস্যা পটল ভাজার। আর এখন যেহেতু পটল ভাজা আসলে সিজন চলে গেছে পটলের, এর জন্য পটল ভাজা আমার কাছে ইদানিং অত বেশি ভালো লাগে না, কিন্তু ফ্রিজে আনা ছিল, তার জন্য মা বললো যে নষ্ট হয়ে যাবে, ভেজে শেষ করে রাখি আর কি। তো এখন হচ্ছে মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনিয়া রাঁধুনি এই সমস্ত প্রকারের মশলা বেটে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে সরিষার তেল, এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কমসে কম রাখলে তারপর রান্না করলে খাসির মাংস ভালো হয়। কিন্তু সেটা এখন হবে না, কারণ হচ্ছে যে মা এখন এটা মেখে আধা ঘন্টা মতো রেখে এরপর হচ্ছে রান্নাবান্না শুরু করবে। কারণ আমি যেহেতু বলেছি যে আজকে আমি হসপিটালে যাব, আর সারা গেছে পরীক্ষা দিতে, আজকে সারাকেও নিয়ে যাব। সারাকে নিয়ে যাব হচ্ছে সারাকেও ডাক্তার দেখাবো, সারার একটু স্কিনের প্রবলেম হয়েছে, তো ওইখানে স্কিনের ডাক্তারও আছে। তো ভাবলাম আমি যেহেতু যাচ্ছি তাহলে সারাকেও একটু দেখিয়ে নিয়ে আসি, তার জন্য সারাকেও নিয়ে যাব। তো এখানে যে মা মশলা দিয়ে মাংসটা এখন মেখে কিছুটা সময় রাখবে। বাড়িতে গেলে খাসির মাংসটা সব সময় আমার বাবা রান্না করে, মানে আমি যখন বাবার বাড়িতে যাই তখন মা মাঝে মাঝে রান্না করে, তবে বেশিরভাগই দেখতে পাবেন যে খাসির মাংস রান্না হলে বাবা রান্না করে। বাবার হাতের খাসির মাংস বেশ ভালো হয় খেতে, মার হাতেরটাও ভালো হয়, তবে খাসির মাংস বাবার হাতেরটা বেশি ভালো হয়। তো এখন যদি বাবা বাসায় থাকতো তাহলে বলতাম বাবাকে রান্না করার জন্য, কিন্তু বাবা যেহেতু নেই, মা আছে, তো আজকে মাই রান্না করে খাওয়াবে। অনেক দিন যাবৎ মার হাতের রান্না খাচ্ছি, 1 মাস হয়ে গেল।
ভালোই লাগছে, অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি মার হাতে রান্না খাওয়ার, যেটা বেশ ভালো লাগলো। তো এখন আর কি হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে জিজ্ঞাসা করব যে আসলে আমার এখন রান্নাবান্না করা যাবে কিনা বা বাইরের মানুষের সাথে মিশে যাবে কিনা। বাইরের মানুষ বলতে নিজেদের সাথেই মিশতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার আছে, তো সেইটাও আজকে জিজ্ঞেস করে আসব। আর একটা টেস্ট করার কথা, যেটা কয়েকদিন আগে করিয়ে রেখে আসছিলাম, ওইটার রিপোর্টও দেখাবো। তো এখানে হচ্ছে খাসির মাংস এখন রান্না করতেছে, একটু ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে মাংসটা দিয়ে দিল। তো আমাকে অবশ্য অনেক দিন আগে একবার ডাক্তার বলেছিল যে 1 মাস হওয়ার পর আপনি স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতে পারবেন বা সবার সাথে মিশতে পারবেন। আর যে টেস্টের ব্যাপারটা, যে অনেকে বলে যে আপনি তো টেস্ট করেনি এখনও, তাহলে আপনি কিভাবে শিওর হচ্ছেন যে এটা হবে, মানে আপনি মিশতে পারবেন বা রান্না করতে পারবেন। আসলে ডাক্তাররা তো অনেক কিছুই বলে মুখে, সেটাকে আমরা বিশ্বাস করি না, অবশ্যই করি। তো তাদের ভাষা অনুযায়ী 1 মাস পরে আর 1 মাস ওষুধ খাওয়ার পরে আর ছড়ায় না ভাইরাসটা, মানে আমার ভাইরাসটা আমার ভিতরে থাকবে, সেটা ছড়াতে পারবে না, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, আজকে গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করে আসবো, তাহলে মাকে ছেড়ে দিতে হবে। ওখানে বাবা অনেক কষ্ট করে তার খাওয়া দাওয়া সব চালাচ্ছে, বাড়িতে কাজ আছে। তো বাবা বলতেছিল যে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারলে ভালো হয়, এখন বাবার জন্য অনেক দিন তো হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে মাও আবার একটু যাওয়ার জন্য এখন চাচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেছে। গ্রামে যারা থাকে তাদের কিন্তু গ্রামের পরিবেশের সাথে ভালোবাসা বা গ্রামের বাড়ির সাথে এমন একটা টান ভালোবাসা হয়ে যায়, শহরের লাইফ তাদের কাছে ভালো লাগে না। আমরা তো শহরে অনেক দিন ধরে আছি, তারপরেও আমাদের গ্রামে গেলে গ্রামের লাইফটাই বেশি ভালো লাগে, বা গ্রামের প্রতি একটা আলাদা টান কাজ করে। সত্যি গ্রামে থাকলে গ্রামের টান ছাড়া যায় না, বা গ্রামের প্রতি ভালোবাসা বেশি থাকে সবারই। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, জন্ম হয়েছে গ্রামে, এর জন্য কেন জানি না গ্রামের প্রতি একটা আলাদা টান থাকে। তো মা এখানে রান্না বান্না করতেছে, বাবা আসছে পূজা করতেছে, আর আমি এখানে ব্রেকফাস্ট করব। দেখেন আজকের খাবার কি, ডিম সেদ্ধ আর হচ্ছে একটু ভাত ছিল কালকের, এটা কালার হয়ে গেছে কিরকম, ওই ভাত দিয়া আর ডিম সেদ্ধ দেখাবো আর কি। তো খাওয়া দাওয়া করে নেই। মা খাইতে বসছে সকালের খাবার, খাইতেছে যাও ভাত মিষ্টি দিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে আমি যাব হাসপাতালে, রান্না বান্না তো শেষ হয়েছে। সারামণির নিয়ে যাবো, সারা অ্যালার্জি উঠছে, একটু সমস্যা হয়েছে, ওটা দেখাইতে নিয়ে যাব। আর ঈশান বাবুরে নিয়ে যেতে হবে সান্ত্বনা পুরস্কার হিসেবে, রাস্তাতে ঘুরিয়ে বাসায় পাঠিয়ে দিন 1 প্যাকেট চিপস দিয়ে, তাই না ঈশান? এই যে দেখেন রান্না বান্না, এখানে হয়েছে পটল ভাজা, কি কি রান্না হয়েছে দেখাই দুপুরের মেনুতে। এখানে ও কচু ভাজা হয়নি এখনো, ভাজবো। এই যে এখানে হচ্ছে মাংসের তরকারি, ও লাল লাল মাংসের ঝোল, দেখে খাইতে ইচ্ছে করতেছে রে সারা। হ্যাঁ আজকে মাংস রান্না করছে রে, তুই না বলছো তুই দিদি তুমি থাকলে বেশি বেশি মাংস রান্না করো। হ্যাঁ রিক্সাই যাবি চল, খাওয়ার সময় একটু মাংস গরম করে খান রাখবো, জমা জমা হয়ে গেছে এখনই। ইয়ের মাংস না, শীতের দিন। তো এই যে আমরা এখন বেরোবো, ঈশান বাবুকে এখন নিয়ে যেতে হবে বাধ্যতামূলক, কৃষ্ণর কাছে পাঠিয়ে দিন বাসায়। মা তুমি তাহলে একা থাকো কখন, আই চলো দেরি হয়ে গেছে। ঈশান বাবুরে রেখে যেতে হবে, কোনোভাবে মানতেছে না, যার কারণে রেডি করে নিয়ে আসছি যে চিপস কিনে পাঠিয়ে দেয়, কিন্তু মানতেছে না, উনিও খালি যাবে। বাচ্চারা বাইরে গেলে মনে করেন না জানি কই যাইতেছে, দেখে সারা ডাক্তারের কাছে ওখানে যাবে, কি মানে বিরক্ত করা শুরু করবো। তো এই যে এখন রিক্সা নেবো, বলছে সারামণি সারামণি এখন নাস্তা করতে আসছে। সারামণি ডাক্তার দেখানো শেষ, কিন্তু আমার ডাক্তার দেখানো এখনো হয় নাই। যদি সারা বাবা গেছে খাবার আনতে, দিয়ে কি খাবার নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে, কই সেবে না ওইছে সব করে। এরপর সারাটা দেখানো শেষ ডাক্তার,
এরপর হচ্ছে আমি টিকিট কেটে রেখে আসছি, দেরি হয়ে দেখে বললাম একটু ঘুরে আসি। তারা বললো কিছু খাবে, তার জন্য তারা বাবার কাছে লাভ আছে। বাবার কথা তো শুনো না, একটাও পড়তে বললে পড়ো না, একটা কথা বললে সেটা শুনো না। পরীক্ষা শেষ থেকে গেছে, আর পড়া নেই, আবার নতুন ক্লাস উঠবে এখন। তোর বাবার কাঁচা মনে রোল বাবা সাড়ে কি গো বাবা অনেক ঠান্ডা, সারা একটু পরে খেও না, এটা থাক ঠিক আছে। তুমি বার্গার খাও, আমার দেও টিস্যু দে, আগে নেই খাও টিস্যু দে, হাত মুছে নেই, টিস্যু দিয়ে খেতে হবে না, টিস্যু মিশু সহ খাবার। হ্যাঁ ধরো কামড় দেও ঘুরে, কেমন বাবা আপনার খাওয়া হয়ে গেল তোর বাবা, কেমন ভালো আছে। হাসপাতাল থেকে এসে বললাম, এসে দেখি মা আবার রান্না বান্না করতেছে, আবার কি রান্না করে দেয়, সারাদিন রান্না বান্নাই করে। এটা কি করছে যে কচু কচু দিয়ে বড় মনে হয়েছে, এই যে আস্তে আস্তে 2টা বেজে গেছে, গরম জল দিয়ে রাখছে, স্নান করে তারপর খাওয়া দাওয়া করুন। তো হাসপাতালে গেছিলাম, ডাক্তারের সাথে কথা বলে আসলাম, আমার 1 মাস পার হয়ে গেছে, এখন ইচ্ছা করলে মিশা যাইবো আমার হাতের রান্না, তোমরা খাইতে পারবে। এখন 1 মাস পর আর ছড়াই না, তাই তুমি যাইবা গা নাকি? বাবা হাসি উঠছে রে, দেখ মুখে হাসি উঠে গেছে, তাহলে তুমি যাই আর খুশি, কত খুশি হয়ে গেছে গাড়ি তোর দিদি। যাবো না যাইবাই তো, তোমার কি সারা জীবন রাখবো, তোমার কি সারা জীবন রাখবো আমি, বড় 1 মাস 2 মাস, তার বেশি তো তোমার রাখবো না আমিও।